নমস্কার বন্ধুরা, স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার জীবনের একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে আমি ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে, আর বড়দের জন্য রইল আমার তরফ থেকে প্রণাম। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আজ আমার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আমার বর এই সামান্য আয়োজন করেছিল, যেটা আমার একেবারেই ধরা ছোঁয়া অজানার বাইরে। আমি যথারীতি ঘুমিয়েছিলাম, যেরকম ঘুমিয়ে পড়ি, ও হঠাৎ করে আমাকে ডেকে বলছে, তাড়াতাড়ি চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি তখনই বুঝেছি ও কোনো একটা কাণ্ড ঘটিয়েছে। ও মা, ওই ঘরে গিয়ে ঢুকে দেখে জানেন আমি অবাক, কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আমিও বোধহয় ওর বার্থডেতে এত সুন্দর সাজিয়ে উঠতে পারি না। আর কি সুন্দর একটা কেক। তারপর কেকটা মন ভরে দেখে নিয়ে সুন্দর করে কেক কাটিং করলাম। আর সত্যি খুব ভালো লাগছে আজকের দিনটার জন্য। আস্তে আস্তে করে বয়স বাড়ছে, আর একটা একটা করে দিন এগোচ্ছে। আজ সব আছে, কিন্তু বাবা নেই। প্রতি বছর এমন দিনে বাবা 12টার সময় আমাকে উইশ করতেন। আজ বাবা নেই, আর মার তো থাকা না থাকা সমান কথা। তো সেই জন্য খুব মিস করি। আর বাবা থাকুক বা না থাকুক, আমার বর কিন্তু কাঁধে এই পরম দায়িত্বটা নিয়ে নিয়েছে। আজকের দিনে আমাকে পায়েস বানিয়ে খাওয়াবে। আমার পায়েস খেতে খুব ভালো লাগে। আর গোটা 11 বছর পর আমার বার্থডেতে আমার জন্যে পায়েস হচ্ছে। এটা আমার কাছে যে কি পরম পাওয়া, ভাবার বাইরে। সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম, ও আমাকে বলল, আজকে কোনো রান্নাবান্না তুমি করবে না, ব্রেকফাস্টটা আমি বানিয়ে দিচ্ছি, আর লাঞ্চে আমরা বাইরে যাব। আমি তো খুব খুশি। তো ব্রেকফাস্টে পায়েসের সাথে ছিল ফুলকো ফুলকো লুচি। আমিও লুচি বানাই, এরকম ফুলকো ফুলকো লুচি হয় না। আর সেকেন্ড জিনিস হচ্ছে, ও এত কিছু বানাতে পারে আমিও জানতাম না। আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। দেখা যাক খেতে কেমন লাগে। খাবার দেখে তো মনে হচ্ছে দুর্দান্তই হবে। আমি ওকে বললাম যে একটু খাও, ও মানা করলো, কিন্তু এত সুন্দর টেস্ট, মুখে দিয়েই আহা, প্রাণটা জুড়িয়ে গেল। তো যথারীতি দুপুরের তো রান্নাবান্না আমাকে বাড়িতেও করতে দেয়নি, সেহেতু আমরা খাবো বলে একটা রেস্টুরেন্ট আমিই চুজ করেছিলাম। সেই জন্য আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। এমন সময় একটা কল এলো। কলটা ছিল আমার অভিজিৎ ভাইয়ের। ও বলল, দিদি কোথায় আছো? তো আমি বললাম যে যথারীতি আমরা বেরিয়েছি লাঞ্চ করতে, আজকে বার্থডে, এই কারণে। তো বলল যে তোমরা যেখানে আছো, যেখানে যাচ্ছ, আমাকে আগে বলো, আমি একটু সময় দাও, আমি পৌঁছাচ্ছি। তো ওকে অলরেডি বললাম আমরা কোথায় যাব। তো আমরা চলে এসেছিলাম লেক মলের সামনে, যে আউটটা খুলেছে 1590, ওখানেই এসেছিলাম। প্রথমবার আমি যাচ্ছি। অনেকের মুখে অনেক ভালো ভালো রিভিউ শুনেছি যে এখানের খাবার খুব ভালো। তো প্রথমবার আমি এখানে এসেছি, কীরকম খাবার খেয়ে দেখব। অপেক্ষা করছি ভাই এসে এখনও পৌঁছোয়নি। তো আমরা চারিদিকটা ঘুরে দেখছি এবং দুজনে মিলে গল্প করছি। তো চারদিকটা একেবারেই অন্য রকম ছিল, আর বেশ একটা মুঘল টাইপের ব্যাপার ছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর সুন্দর একটা লাইট মিউজিক চলছিল। কিন্তু মিউজিকটা জানেন তো আমি দিতে পারবো না, দিলে কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আমি মিউজিকটা দিতে পারছি না, সরি। আর পরিবেশটা তো আপনারা দেখছেনই। তো এই করতে করতেই ভাই চলে এসছে। অনেকটা লেট, কিন্তু কিছু করার নেই। তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা আমাদেরকে সার্ভ করছে মুর্গ গালৌটি কাবাব, আর এর সাথে একটা নিয়েছিলাম আবাদি সুগন্ধি মাহি। ওটা ভেটকি মাছের একটা প্রিপারেশন ছিল গন্ধরাজ লেবু দিয়ে। খারাপ ছিল না, ভালোই ছিল, টেস্টও খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখানে যাওয়ার মেন একটাই উদ্দেশ্য, কিছুদিন আগে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম, যেটা রয়েছে আমাদের খিদিরপুরে। তো ওখানে আমরা আবাদি বিরিয়ানি খেয়েছিলাম। আবাদি বিরিয়ানির টেস্টটা অপূর্ব লেগেছে। আমি প্রথমবার খেয়েছিলাম যদিও। তো
তো আমি ভেবেছিলাম যে এখানে আবাদি বিরিয়ানিটা শুনেছি খুব ভালো বানায় আর তার নাকি দারুণ টেস্ট। এই জন্য আমরা ভেবেছি এখানেই আসবো, এসে আবাদি বিরিয়ানি অর্ডার করব। তো কথার নড়চড় আমরা করিনি, আমরা আবাদি বিরিয়ানি অর্ডার করেছিলাম। একটা মুরগের আর একটা ছিল মাটনের। তো দুটোই প্রিপারেশন দিয়েছিল, খেয়েছি, মোটামুটি ভালো। কিন্তু আমার এখনও অবধি ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টের যে অ্যাকচুয়াল যে আবাদি বিরিয়ানি, ওটাই আমার লেগেছে, ওটাই অ্যাকচুয়াল আবাদি বিরিয়ানি, যেটা আপনার এই হাঁড়ির মধ্যে পুরো বিরিয়ানিটা সিম আছে, টুকটুক টুকটুক করে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের অলরেডি কমপ্লিট। এখানেই আমার বার্থডে থেমেছিল না, আমরা প্ল্যান করলাম যে এখান থেকে একটু সাউথ সিটি মল যাওয়া যাক। আর সাউথ সিটি মল আমার বরাবরের একটা ফেভারিট মল, এখানে গেলে আমার মন এমনিই ভালো হয়ে যায়। মনটা একটু খারাপ ছিল যেহেতু বাবা মা পাশে নেই, আর তার সঙ্গে মন খারাপ ছিল বর কিন্তু আমাকে গিফট দেয়নি, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখে। এখনও অবধি আমি কোনো বার্থডে গিফট পাইনি, তো সেই জন্য একটু বেশি মন খারাপ ছিল। যে ঠিক আছে, ম্যানেজ করেছিলাম যে কিছু পাইনি, পায়েসটা তো পেয়েছি, ওটা দিয়েই ম্যানেজ করে নিয়েছিলাম। তারপরে টুকটাক টুকটাক আমরা গল্প করছিলাম, আর ফুড কোর্টে আসবো, বসবো, আর কিছু নেব না, এটা কি হয়? যেহেতু খেয়ে দিয়ে এসছি, খানিকটা পেটটা ভরাই বলতে পারেন, খিদে সেরকম ছিল না, সেহেতু ভাবলাম যে কোল্ড কফি একটু নেওয়াই যায়। তো ম্যাকডিতে চলে গিয়েছিলাম, ম্যাকডিতে নতুন কোল্ড কফি লঞ্চ করেছে, শুনছি খুব ভালো। তো একবার ভাবলাম ট্রাই করে দেখা যাক। এমনি তো কফি শপ বা কোনো কোস্টা কফি বা ক্যাফে কফি ডে থেকে তো নিই, তো এটা ট্রাই করছিলাম, ভালো ছিল। তারপরে ভাবলাম যে নিজেকে খুশি করতে নিজের বার্থডেতে একটু মেকআপ কিনি, তাই একটা মেকআপের জিনিস কিনে ফেলেছি। কিনে এখন আমরা রওনা দিচ্ছি টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আর নিজেদের যত্ন নেবেন। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।